বাবা মায়েরা ছেলে মেয়েদের সাথে অবশ্যই এই কাজগুলো করবেন। কারণ আজকের দিনের ছেলে মেয়েরা বেশিরভাগই হচ্ছে মোবাইলমুখী। তাই তারা বাস্তবিক অনেক কিছুই বুঝতে চায় না, জানতে চায় না, এমনকি করতেও চায় না। আপনি মা হলে নিশ্চয়ই আপনি একজনের স্ত্রীও, আর আপনার অবশ্যই শ্বশুর শাশুড়ি আছে। আপনার হাজব্যান্ড যখনই কোনো কিছু আনবে এবং আপনার শ্বশুর শাশুড়িকে দেওয়ার প্রয়োজন পড়বে, আপনার সন্তানের হাত দিয়ে তাদেরকে দেন। কারণ হচ্ছে, আপনি যদি আপনার সন্তানের হাত দিয়ে তাদের কাছে দেন, তাহলে তারা একটা জিনিস ফলো করবে যে আমার আম্মু আমার দাদা দাদির খেয়াল রাখছে, ভালো কিছু হলে তাদেরকে দিচ্ছে, এমনকি ভালো কিছু না হলেও নিয়মিত যে সমস্ত জিনিস দেওয়া দরকার তা দিচ্ছে। এতে করে তারা শিখবে এবং পরবর্তীতে তারা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, তাদের ছেলে মেয়ে হবে, আর আপনি বুড়িয়ে যাবেন অথবা বয়স হয়ে যাবে, তখন তারা চিন্তা করবে যে আমার মা আজীবন দেখেছি শ্বশুর শাশুড়ির খেজমত করতে, অতএব আমিও তো এখন আমার মায়ের সেবা করা দরকার। অথবা আপনার মেয়ে দেখলো যে আপনি আপনার শ্বশুর শাশুড়িকে সবসময় খোঁজ খবর নিয়েছেন, তাদেরকে সময় মতো যা লেগেছে তা দিয়েছেন, আপনার মেয়েও এটা ফলো করবে, আপনার মেয়েও শ্বশুর শাশুড়ির খেজমত করবে। এটা হবে উপকার। আর আপনি যদি বাবা হয়ে থাকেন, তবে আপনার ছেলেকে ছুটির দিনে বাজারে নিয়ে যান এবং বাজার করতে করতে জিজ্ঞেস করেন যে তোমার দাদুর কি খেতে যেন পছন্দ, তাদের জানি কি প্রয়োজন, তোমার কি মনে আছে? আমার তো মনে নেই, বলো তো। এতে করে আপনার ছেলের একটা উপলব্ধি হবে যে আমার বাবা এত বুড়ো বুড়ির জন্য এত কিছু খোঁজ খবর করছে, এত কিছু খেয়াল রাখছে, এত কিছু খুঁজছে। এতে করে তারও যখন আপনার বয়স হবে, সে বাজারে যাবে, তখন তারও ব্রেনে একটা এফেক্ট করবে যে আমার বাবা দেখতাম সব সময় আমার দাদা দাদির জন্য খুঁজে খুঁজে জিনিস নিয়ে যেত, কি লাগবে তা মনে করত। তখন তারও একটা ভিতরে চেতনা আসবে যে হ্যাঁ, আমিও তো তাহলে আমার বাবা মায়ের জন্য করতে হবে, এটা হয়তো বা দায়িত্ব। অথবা একটা দেখে দেখে শিখা। অনেকের দেখা যায় দায়িত্ববোধ অনুভব করে না, কিন্তু একজনে একটা জিনিস করছে, কিন্তু তারও এটা করতে ইচ্ছে করতেছে অথবা করতেছে। কারণ অনেকে আছে দেখতে দেখতে একটা জিনিস করে, আবার অনেকে আছে ভিতর থেকে নাড়া দেয়, না এটা আমার দায়িত্ববোধ, এটা আমার করতেই হবে। তো আল্লাহ আমাদের সবাইকে সহ আমাদের সন্তানদেরকেও সুস্থ রাখুক, নেক হায়াত দান করুক, এমনকি সমাজটা পাল্টে দেওয়ার জন্য এরকম অনেক কিছু করা উচিত। কারণ শেষ পর্যন্ত দেখা যায় যে পরিমাণে এই জেনারেশন মোবাইলমুখী, বাস্তবিক কেউ কারো খবর নেবে না। তাই তাদেরকে একটু কাজে লাগান, এইভাবেই কাজে লাগান, যেন ভবিষ্যৎটা আপনার সহ সকলের সুন্দর হয়। ধন্যবাদ। কথাগুলো ভালো লাগলে শেয়ার করে দিয়েন, অন্যকে শোনার সুযোগ করে দিয়েন, কমেন্ট করিয়েন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।